হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু গোল্ডেন গোল। আজকে আমরা কথা বলবো এই বছরের প্রথম এল ক্লাসিকো নিয়ে। নতুন বছর শুরু হতে না হতেই ক্লাব ফুটবল একেবারে জমে উঠেছে। আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি স্প্যানিশ সুপার কাপের ফাইনাল, এবং এই ফাইনালে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। সিজনের প্রথম এল ক্লাসিকোর মতো এখানেও রিয়াল মাদ্রিদকে একেবারে উড়িয়েই দিয়েছে বার্সেলোনা। 5-2 গোলের ব্যবধানে তারা ম্যাচটি জিতে নিয়েছে এবং ঘরে তুলেছে নিজেদের 15তম স্প্যানিশ সুপার কাপ। এই ম্যাচে অবশ্য কার্লো আনচেলত্তির বেশ কিছু ভুল ছিল বলতে হবে। 11 সাজাতেই তিনি ভুল করেছেন। বেশ কিছু ম্যাচ ধরেই দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন তাদের ডিফেন্ডার রাউল আসেন্সিও, তবে তাকে রেখেই দল সাজিয়েছিলেন তিনি, নামিয়েছিলেন ভাস্কেজকে। ভাস্কেজ রিয়াল মাদ্রিদের হয়ে অনেক বড় ম্যাচে পারফর্ম করলেও বর্তমানে বার্সেলোনার লেফট সাইড দিয়ে যারা খেলে তাদের সাথে খাপ খাইয়ে ওঠার মতো ফর্মে আর নেই। তার জন্য বালদে এবং রাফিনহার কাছে নাস্তানাবুদ হতে হয়েছে তাকে। তাছাড়া সেন্টার মিডফিল্ডার থেকে নামিয়ে সেন্টার ব্যাকে খেলানো শোয়ামেনিও ভালো করতে পারেনি। আর লোন পিভটে কামাভিঙ্গা বরাবরই অচল। তাই ডিফেন্স এবং মিডফিল্ড একেবারেই যেন ভঙ্গুর হয়েছিল রিয়াল মাদ্রিদের। আর ভিনিসিয়াস জুনিয়রও পুরা ম্যাচ জুড়ে কোনো সুবিধা করতে পারেনি। ওইদিকে বার্সেলোনার সবাই মোটামুটি ভালোই খেলেছিল। ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে। লামিন ইয়ামাল এবং রাফিনহার শট ঠেকিয়ে দেন মাত্র 3 মিনিটের মাঝেই রিয়াল মাদ্রিদের গোলকিপার কোর্তোয়া। তার কিছুক্ষণ পরেই কাউন্টার অ্যাটাক করে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়রের কাউন্টার অ্যাটাক থেকে বল পান কিলিয়ান এমবাপে এবং দুর্দান্ত ড্রিবলিং এবং ফিনিশিংয়ে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন। তবে বার্সেলোনারও গোল পেতে বেশ অপেক্ষা করতে হয়নি। লেভানডস্কির পিন পয়েন্ট অ্যাকুরেট পাস থেকে গোল করেন লামিন ইয়ামাল। একে একে রুডিগার এবং শোয়ামিনিকে ড্রিবল করে গোলটি করেন তিনি। তারপর গাভিকে খুব বাজেভাবে ফাউল করেন কামাভিঙ্গা। এতে কামাভিঙ্গা পরিষ্কার রেড কার্ড দেখতে পেতেন, তবে গিলমানজানো ভিএআর চেক করার পরেও কোনো লাল কার্ড দেখাননি, বরং হলুদ কার্ড দেখিয়েই থেমে গিয়েছেন আর পেনাল্টি দিয়েছেন বার্সেলোনাকে, যেখান থেকে দলকে এগিয়ে নেন রবার্ট লেভানডস্কি। তারপরে আমার মতে এই ম্যাচের সবচেয়ে সুন্দর গোলটি দেখে ফুটবল বিশ্ব। প্রায় মিডফিল্ড থেকেই বলা যায় কুন্ডে একটি অসাধারণ ক্রস করেন পেনাল্টি বক্সে, যেখানে হেড থেকে দলকে আবারও এগিয়ে নেন রাফিনহা। এবং ফার্স্ট হাফের একদম শেষ মুহূর্তে রাফিনহার অ্যাসিস্ট থেকেই গোল করে বালদে। 4-1 গোলের বড় ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। ফার্স্ট হাফে বার্সেলোনার ডিফেন্ডার ইনিগো মার্টিনেস ইনজুরির জন্য উঠে যান। তারপরে মাঠে নামেন রোনাল্ডো আরাউহো মাঠে নামার পরেই যেন একেবারে বোতলবন্দি করেন ভিনিসিয়াস জুনিয়রকে। সেকেন্ড হাফের শুরুতে আরও একটি সুন্দর গোল করেন রাফিনহা। রিয়াল মাদ্রিদের ডিফেন্ডারদেরকে একেবারে যেন নাচিয়ে গোলটি করেন তিনি। তবে তারপর এমবাপেকে ফাউল করে লাল কার্ড দেখেন বার্সেলোনার গোলকিপার সেজনি, এবং এতেই বার্সেলোনা খানিকটা পিছিয়ে পড়ে। এখান থেকেই ফ্রিকিক পেয়ে দুর্দান্ত গোল করেন রড্রিগো, তবে তার কিছুক্ষণ আগেই রড্রিগোর একটি শট গোলপোস্টে লাগে। এবং শেষ 40 মিনিট বার্সেলোনাকে খেলতে হয় 10 জন নিয়েই। তবে 10 জনের বার্সেলোনাকে পেয়েও আর সুবিধা করতে পারেনি রিয়াল মাদ্রিদ। তেমন কোনো আক্রমণও তারা করতে পারেনি। পুরো ম্যাচের রিয়াল মাদ্রিদের মিডফিল্ড এবং ডিফেন্স লাইন যেন একেবারেই ছন্নছাড়া ছিল। সাবস্টিটিউটে প্লেয়ার নামিয়েও তারা তেমন কোনো কুলকিনারা করতে পারেনি। ওইদিকে বার্সেলোনার ডিফেন্ডাররা সবাই যার যার অবস্থানে ভালো খেলেছে। কুন্ডে আর বালদে দুইজনই দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। কুবার্সিও খেলেছেন ভালো। আর মিডফিল্ড সেটআপের কথা তো না বললেই নয়। পেড্রি, গাভি এবং ক্যাসাডোর সামনে যেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডাররা পাত্তাই পায়নি। ভালভার্দে, কামাভিঙ্গা এবং জুড বেলিংহামকে বারবার অসহায়ের মতো ছোটাছুটি করতে দেখা গিয়েছিল বলের জন্য, তবে বল দখলের লড়াই খুব একটা তারা জিততে পারেনি যতক্ষণ পর্যন্ত বার্সেলোনা 11 জন হয়ে খেলছিল। আর বার্সেলোনার ফ্রন্টলাইনের কথা নতুন করে কিছু বলার নেই। বর্তমানে যদি বিশ্বের সেরা অ্যাটাক বলতে হয় তবে অবশ্যই বার্সেলোনার লাইন আপের কথাই বলতে হবে। এমনকি বিশ্বের সেরা 3 জন ফুটবলারের কথা বললেও এই 3 জনের নাম যদি বলা হয় তাহলে খুব একটা ভুল হবে না। লামিন ইয়ামাল বরাবরের মতোই বিগ ম্যাচে তার পাসিং, ড্রিবলিং এবং শুটিং দিয়ে সবারকে মুগ্ধ করে চলেছেন। 36-এ এসেও গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে চলেছেন লেভানডস্কি। আর রাফিনহা সম্ভবত এই সিজনের বেস্ট ফুটবলার। এখন পর্যন্ত এই সিজনে রাফিনহা 30টি গোল অ্যাসিস্ট করে ফেলেছেন। গত সিজনে ভিনিসিয়াসকে যখন ব্যালন ডিওর দেওয়ার কথা বলা হচ্ছিল সেই সিজনেও ভিনিসিয়াসের গোল অ্যাসিস্ট ছিল 30টি। আর রাফিনহা এবার জানুয়ারিতেই 30টি গোল অ্যাসিস্ট করে ফেলেছে।
ব্যালন ডিওর কে জিতবে বলা যায় না, তবে রাফিনহা, লেভানডস্কি এবং লামিন ইয়ামাল যেবারের ব্যালন ডিওর রেসে সবার চেয়ে আগিয়েই থাকবে তা নিঃসন্দেহেই আন্দাজ করা যায়। রিয়াল মাদ্রিদের জন্য সময়টা মোটেই ভালো যাচ্ছে না। এমনকি কার্লো আনচেলত্তিও প্রেস কনফারেন্সে বেশ হাস্যকর কথাই বলে চলেছেন। তিনি প্রেস কনফারেন্সে এসে বলেছেন, বার্সেলোনার সেজনি লাল কার্ড খাওয়ার পরে তার নাকি মনে হয়েছিল রিয়াল মাদ্রিদ আরও 4টি গোল করে কামব্যাক দিবে। কার্লো আনচেলত্তির কোনো ট্যাকটিক্সই যেন এই সিজনে খাটছে না। বার্সেলোনার সাথে 2 ম্যাচ, অ্যাথলেটিক বিলবাও, লিভারপুল এবং অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে কোনো বিগ ম্যাচেই তারা জয়ের দেখা পায়নি। একটি ড্র এবং বাকি সবগুলিতেই বেশ বাজেভাবে হারতে হয়েছে। দেখা যাক কার্লো আনচেলত্তি কীভাবে এই কঠিন মৌসুমটি শেষ করেন। যদিও লিগে এখন পর্যন্ত তারা দ্বিতীয় অবস্থানে আছেন এবং লিগ জেতারও বেশ ভালো সম্ভাবনাই তাদের রয়েছে, কিন্তু এভাবে বড় ম্যাচে হারগুলি অবশ্যই রিয়াল মাদ্রিদকে বেশ ভোগাবে এই লম্বা সিজনে। সামনে রিয়াল মাদ্রিদ কতটা কামব্যাক করতে পারবে সেটা সময় বলে দিবে। ওইদিকে বার্সেলোনার প্লেয়াররা উৎফুল্ল এবং তারা জানিয়েছে এই স্প্যানিশ সুপার কাপ জিতে তারা বেশ কনফিডেন্স পেয়েছে, যেটা তাদের এই লম্বা সিজনে বেশ ভালোই কাজে দিবে। আপনারা যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখলেন, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। এতে করে আপনারা রেগুলার ফুটবলার আপডেট আমাদের পেজ এবং চ্যানেল থেকেই পেয়ে থাকবেন। ধন্যবাদ।